আবার গ্রেফতার বিধায়ক জীবন কৃষ্ণ সাহা। সিবিআইয়ের হাতে গ্রেফতার হয়েছিলেন, তারপরে সিবিআই থেকে জামিন, এবার ইডির হাতে গ্রেফতার। আজকে সকাল থেকে ইডি বড়োয়ায় মুর্শিদাবাদে জীবন কৃষ্ণর বাড়ি, শ্বশুর বাড়ি রঘুনাথগঞ্জে এবং পিসির বাড়ি সাঁইথিয়ায়, সেখানে জীবন কৃষ্ণর পিসির বাড়িতে হানা দিল ইডি এবং তারপরে বেশ কয়েক ঘন্টা ধরে তার সঙ্গে কথা বলার পর তাকে গ্রেফতার করা হলো। আর একই কীর্তি, তিনি এবারেও মোবাইল ছুঁড়ে ফেলার চেষ্টা পুকুরে, এবারেও ছুঁড়ে ফেলার চেষ্টা করেন জীবন কৃষ্ণ সাহা। বিধায়ককে নিয়ে এখন চলে আসছে ইডি কলকাতায়। সরাসরি চলে যাব প্রণবের কাছে। প্রণব, একটু জানতে চাইবো বিস্তারিতভাবে যে কটা থেকে কটার সময় ইডি ঢোকে জীবন কৃষ্ণর বাড়িতে, কতক্ষণ চলে তাকে জিজ্ঞাসাবাদ? দেখো, প্রায় 6.5 ঘন্টা ধরে তাকে জিজ্ঞাসাবাদ করেছে এবং 7 সকালেই কিন্তু ইডি আধিকারিকরা এই বড়োয়ার যে আদি গ্রাম রয়েছে, তার পৈতৃক বাড়ি রয়েছে, সেই বাড়িতে চলে আসে এবং প্রথম থেকেই কিন্তু অসহযোগিতা করছিলেন। বেশ কিছুক্ষণ ধরে ডাকাডাকি করার পরও সেই যে দরজায়, এই যে বড় দরজায়, এই দরজা কিন্তু খুলতে চাননি জীবন কৃষ্ণ সাহার বাড়িতে যে যারা থাকেন রক্ষীরা, তারা কিন্তু খুলতে চাননি। তারপরে কিন্তু চারদিকে কিন্তু যে কেন্দ্রীয় বাহিনী জওয়ানরা রয়েছে, তারা কিন্তু বাড়ির চারদিকে ঘিরে ফেলে এবং তারপরে কিন্তু যখন তার গেট খোলা হয় তখন সে পালিয়ে যাওয়ার চেষ্টা করে এবং তার কাছে যে দুটো মোবাইল ছিল, সেই মোবাইল দুটো তার পেছনের দিকে যে পুকুর রয়েছে সেই পুকুরে ফেলে দেওয়ার চেষ্টা করে। ঠিক যে জিনিসটা 2000 করতে চাইছি, তোমাকে প্রশ্ন করতে চাইছি যে জীবন কৃষ্ণ সাহার ফোনে, জীবন কৃষ্ণ সাহার ফোনে কি এমন আছে যে সিবিআই এর আগে সিবিআই যখন হানা দিয়েছিল তখনও পুকুরে ফেলেছিলেন, এবারেও পুকুরে ফেলার চেষ্টা এবং জীবন কৃষ্ণ সাহা নিজে পালিয়ে যাওয়ার চেষ্টা করছিলেন? একদমই তাই, যে সেটাই কিন্তু বারে বারে, এবং সেই ঘটনা থেকে শিক্ষা নিয়েই কিন্তু ইডি আধিকারিকরা কিন্তু এবার কিন্তু সকালবেলাতে, ভোরবেলাতেই কিন্তু এসে হাজির হয়েছিলেন। সিবিআই কিন্তু এর আগের বার তখন বিকেলের দিকে এসেছিলেন এবং সেই কারণে কিন্তু চারদিকে তার বাড়িতে যখন ডাকাডাকি করছে তখন কিন্তু কেন্দ্রীয় বাহিনী জওয়ানরা তার বাড়ির চারদিকে তাকে ঘিরে ফেলেছে এবং যেদিকে পুকুর, সেই বৈশাখ মাসের পুকুর, সেটা ছিল 2023-এর 17ই এপ্রিল। সেই সময় কিন্তু পুকুরে খুব বেশি জল ছিল না, তবুও কিন্তু সিবিআই আধিকারিকদের সেই ফোন পেতে 3 দিন ধরে তাদেরকে পরিশ্রম করতে হয়েছিল। 3খানা পাম্প লাগিয়ে সেই জল ফেলে, ছেঁচে ফেলে তারপর কিন্তু সেই ফোন দুটো উদ্ধার করেছিল। কিন্তু আজকে যখন সকালবেলাতে সে যখন ফোন দুটো ফেলে দেয়, সেটা কিন্তু পুকুরের জলে পড়েনি, পুকুরের পাড়ের মধ্যে পড়ে যায় এবং বাড়ির পেছন দিকে যে সিসিটিভি ফুটে ক্যামেরা রয়েছে, সেই সিসিটিভি আমরা দেখাচ্ছি 2023-এর 17ই এপ্রিল খোঁজ মিলল দ্বিতীয় মোবাইলের সেই ছবি আমরা দেখাচ্ছি। পুকুরে ফোন ফেলেছিলেন এপ্রিলে, 2023-এর এপ্রিলে, আর আজকে ফোন খুঁজে পেল ইডি, কারণ পুকুরে পড়েনি, আর পুকুর পাড়ে পড়ে গিয়েছিল আজকে। আর জীবন কৃষ্ণর বাবা কি বলছেন একবার দেখাবো। ঠিক ये फोन फेंक दिया था क्या? করার দরকার আছে, এটা হিট করার দরকার আছে। বহু সম্পত্তি করেছে মায়া সাহা, একটা লজ, তারপরে ওই কি বাজার ওটা জানে এডিরা, জানে না। তারপরে আমার জায়গাটারও বেনামি কিনে রেখেছে, মায়া সাহার বাড়ির পেছনেই বাড়ি ছিল, বেনামি কিনে আর শালা সম্বন্ধের নামে বাড়ি কিনে রেখে দিয়েছে। আরে না না, প্রথম থেকে না ছিল নি, কিছুই ছিল না, ওর নামে এমএলএ হয়েই তো করলো। জীবন কৃষ্ণ সাহার সঙ্গে আপনার এখন কোনো যোগাযোগ আছে? না, আমার যোগাযোগ পিসির সঙ্গে যোগাযোগ রয়েছে না, ওর সাথেও নাই, ওর সাথে ও তো অনলাইনে লিঙ্কে ঢুকে গেছিল বাবা, টাকা পয়সা পেয়েছে না। আর মাকে নিয়ে এসে একটা পুলিশ কেস স্টার্ট করো বড়মা থানায় আমার নামে, সে কেসে বেল নিতে হয়েছে আমাকে, মিথ্যা করে কেস করেছে। সরাসরি চলে যাব প্রতিনিধি অনুপের কাছে, একবার জানবো অনুপ, যে আমার প্রশ্ন হচ্ছে মোবাইলে এমন কি ছিল বা আছে যে সেই 2023-এ পুকুরে ফেলেছিলেন, আবার পুকুরে ফেলার চেষ্টা? কি বলছেন ইডি কর্তারা? তো ইডির পক্ষ থেকে তার বাড়িতে যখন তল্লাশি করা হয়, যে জিজ্ঞাসাবাদ করা হয়, সেই জিজ্ঞাসাবাদের সূত্র ধরে কিন্তু বেশ কিছু তথ্য উঠে এসেছে। তিনি প্রথমেই দাবি করেন তার একটি মোবাইল ফোন, যে মোবাইল ফোন তিনি বর্তমানে ব্যবহার করছেন এবং হাতেই সেই ফোনটি ছিল। পরবর্তী ক্ষেত্রে ইডির পক্ষ থেকে বলা হয় তার আরও 2টি মোবাইল ফোন আছে, সেই মোবাইল ফোনগুলো কোথায়, এবং সেক্ষেত্রে কিন্তু তিনি অস্বীকার করেন তার আর কোনো মোবাইল ফোন নেই। এরপরেই ইডির পক্ষ থেকে একেবারে স্পষ্ট হয় মোবাইল নাম্বারের সূত্র ধরে 2টি মোবাইল ফোন কিন্তু তিনি ফেলে দিয়েছিলেন এবং সেই নাম্বার যখন একেবারে 2টি মোবাইল ফোন উদ্ধার হয়, একটি ফোনে রিং হচ্ছিল মোবাইলে, এবং সেই মোবাইলে যখন উদ্ধার করতে পারে তার পরবর্তী
পরবর্তী ক্ষেত্রে ইডির পক্ষ থেকে প্রথমে পাসওয়ার্ড জানতে চাওয়া হয়। পাসওয়ার্ড দিতে অস্বীকার করার পরবর্তী যখন পাসওয়ার্ড তিনি দেন, সেখানেই কিন্তু মনে করছে যে একেবারে যে ফোন উদ্ধার, দুখানা ফোন, সেই ফোনেই কিন্তু একেবারে চাঞ্চল্যকর তথ্য রয়েছে, যা তদন্ত করতে গিয়ে কিন্তু একেবারে যে বাড়ি থেকে নথি বা কোনো কিছু উদ্ধার না হলেও ফোনের মধ্যে যে তথ্যগুলো আছে তা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এবং সেই তথ্য ধরেই কিন্তু ইতিমধ্যেই দুটি ফোন একেবারে ফরেন্সিক টেস্টে ল্যাবরেটরি পাঠানো হচ্ছে। তার কারণ ফোনের তথ্য ধরে কিন্তু একাধিক এই চাকরি যে বিক্রি হয়েছিল, যে লেনদেন হয়েছিল, কথাবার্তা, এই সমস্ত তথ্য, যোগাযোগ এবং কন্ট্যাক্ট নাম্বার কার কাছ থেকে হয়েছিল, সমস্ত রকম কিছু নথি রয়েছে এমনটা ইডির পক্ষ থেকে দাবি করা হচ্ছে। এবং এই ফোনের একেবারে সমস্ত যে রহস্য লুকিয়ে রয়েছে, চাকরি বিক্রি কিভাবে করা হয়েছিল, কিভাবে প্রসন্ন রায়ের সঙ্গে তিনি যোগাযোগ করেছিলেন, কিভাবে তালিকা পাঠিয়েছিলেন, এবং প্রসন্ন রায় প্রাক্তন যিনি একেবারে এসপি সিনহার কাছে কি কি তালিকা পাঠিয়েছিলেন, এই সমস্ত তথ্য কথোপকথন কিন্তু এই মোবাইল ফোনে আছে এমনটাই ইডির পক্ষ থেকে স্পষ্ট করা হচ্ছে। এবং ইডির পক্ষ থেকে বলা হচ্ছে এই দুটি ফোন থেকে ল্যাবে অর্থাৎ ফরেন্সিক টেস্টে পাঠানো হলে আরো গুরুত্বপূর্ণ নথি উদ্ধার হবে, যা কিন্তু একেবারে বাড়ি থেকে নথি উদ্ধারের থেকেও এই দুটি মোবাইল ফোন অত্যন্ত গুরুত্বপূর্ণ এমনটাই বাবার কথা শোনালাম। এবার পিসি, যার বাড়িতেও ইডি রেড করেছিল, ইডির হানা হয়েছিল আজকে, সেটা হচ্ছে সাঁকরাইলে। সেই ইডির হানার পর পিসি কি বলছেন সাঁইথিয়ায়, দেখুন। না, আমাকে সেরকম তলব কিছু করেনি। 10 তারিখে যেতে বললো, আমাকে কিছু কাগজপত্র নিয়ে যেতে বললো। কিন্তু জীবন সাহা আমার ভাইপো, রক্ত সম্পর্ক, কিন্তু ওটা তো আমার ভাইপো বটে যতই হোক, কিন্তু ও কি করেছে না করেছে সেটা তো বলতে পারবো না। জীবন কৃষ্ণের বাবা ও বলছে সরাসরি যে ও এমএলএ হওয়ার পর থেকে আপনাদের এত প্রতিপত্তি বৃদ্ধি হয়েছে এবং আপনারা সেই দুর্নীতির সঙ্গে সরাসরি। না, এটা ফালতু কথা বলেছে, ওই সব সম্পর্ক আমার নাই, ভাইপোর সঙ্গে ওই রকম নেই। ইডি এসে সব দেখলো, তল্লাশি করলো, কিন্তু কিছু পাইনি। ওই বললো দেখা করতে বললো 28 তারিখে। সরাসরি চলে যাবো আরো একবার প্রণবের সঙ্গে কথা বলবো। প্রণব, বাবা এবং পিসি, এই বাবা পিসির মধ্যে কিরকম সম্পর্ক? জীবন কৃষ্ণ সঙ্গে বাবার কোনো সম্পর্ক ছিল না এরকমটা জানা যাচ্ছে। এই দুর্নীতির তোপ দাগলেন কেন জীবন কৃষ্ণর বাবা? দেখো, বাবার সঙ্গে কিন্তু ছোট বয়স থেকে তার সম্পর্ক একবার ওহিনুকুলে বলা যেতে পারে। এবং বাবা জীবন কৃষ্ণর যে মা, তাকে কিন্তু ছোট বয়সেই তাকে এই বাড়ি থেকে বের করে দেওয়া হয় বলে কিন্তু অভিযোগ। এবং তিনি খুব কষ্টের মধ্যে দিন কাটান এই পাশেই খড়গ্রামে, পারুলিয়া গ্রামে। এবং ছেলের ওপরও ঠিক মতন ভাবে দেখাশোনা করতেন না। এবং তার বাবা দ্বিতীয় বিবাহ করেন এই সাঁইথিয়াতে। এবং বাবার সঙ্গে কিন্তু জীবন কৃষ্ণের সম্পর্ক একবারে না দেখা দেখি, যদিও একই বাড়িতে থাকেন, এখানেই ব্যবসা রয়েছেন তার বাড়িতে, এই বাড়িতে। এবং সেই বাড়িতেই কিন্তু জীবন কৃষ্ণ থাকলেও কিন্তু বাবার সঙ্গে কোনো রকম মিল নেই। এবং সেই কারণে কিন্তু পিসির সঙ্গে, পিসি ছোট বয়স থেকে তাদেরকে দেখাশোনা করেছেন এবং পিসির সঙ্গেই সম্পর্কটা তার যথেষ্ট ভালো বলেই কিন্তু এলাকাবাসী যারা বড়রা আদি আর কি এখানকার তারা কিন্তু জানাচ্ছেন। এবং সেই কারণেই কিন্তু আজকে যখন ইডি আধিকারিকরা তার পিসির বাড়িতেও যায় এবং তার শ্বশুর বাড়ি রঘুনাথগঞ্জের যে গোপাল পেয়ারাপুর রয়েছে, সেখানেও কিন্তু ইডি আধিকারিকরা যায়। এবং শ্বশুর বাড়িতেও একটি দল গিয়েছে। এবং শুধু তাই নাই, এখান থেকে পাশে একটি গ্রাম রয়েছে রাজেশ ঘোষ, যে তার হয়ে কাজ করত, যে এজেন্ট হিসাবে ছিল, তার বাড়িতেও কিন্তু ইডির আধিকারিকদের একটি দল যায়। এবং একই সঙ্গে প্রায় 5.5 ঘন্টা ধরে কিন্তু এই বাড়িগুলোতে তোমার তদন্ত চালিয়েছে। তারপরে কিন্তু জীবন কৃষ্ণ ইডির গ্রেফতারি এবার আবার মোবাইল ফেলে দেওয়ার চেষ্টা পুকুরে এবং পালানোর চেষ্টা, এই সব নিয়ে বিজেপি খোঁচা মারতে ছাড়েনি। কেন্দ্রীয় এজেন্সিগুলির তদন্ত আদালতের নির্দেশে করছে। এখনো পর্যন্ত সব মিলিয়ে 55 জন অভিযুক্ত হয়েছে বিভিন্ন এফআইআর। যারা পশ্চিমবঙ্গে গত 10-15 বছরে এখানে চাকরির দোকান খুলে যারা বসেছিল, এবার তাদের শাস্তি প্রক্রিয়া ত্বরান্বিত হবে। তার ফলে নর্দমায় বা পুকুরে ফোন ফেলে আমার মনে হয় না এই শাস্তি থেকে অভিযুক্তরা বাঁচবে। যারা অপরাধী হয় তারাই তাদের তথ্য প্রমাণ লুকোনোর চেষ্টা করে। তাই নিঃসন্দেহে কথা বলা যায় যে বনোয়ার যিনি তৃণমূলের বিধায়ক, তিনি নিশ্চয়ই অপরাধ বোধে এই কাজ করেছেন। সেই মোবাইল নাম্বার পেলে তার সঙ্গে কাদের কাদের কতটা গভীর সম্পর্ক সেগুলো হয়তো জানাজানি হয়ে যাবে। তাই মানে তথ্য প্রমাণ লুকিয়ে ফেল, সেই লক্ষ্যেই এই মোবাইল নিক্ষেপ। কথা বলবো তৃণমূল মুখপাত্র অরূপ চক্রবর্তীর সঙ্গে। অরূপ, কিছুক্ষণ আগে জগন্নাথ চট্টোপাধ্যায় বললেন ওইসব মোবাইল ফেলে দিয়ে আর বাঁচা যাবে না। অধীর চৌধুরী কংগ্রেস, তিনিও আক্রমণ করলেন তৃণমূল কংগ্রেসকে এই নিয়োগ দুর্নীতি নিয়ে আরো একবার। জগন্নাথ চট্টোপাধ্যায় দীর্ঘদিনের পুরনো সাংবাদিক,
আমি আপনার মাধ্যমে জগন্নাথকে অনুরোধ করব যে এরপর যখন নাটক লিখবে, নাটকের স্ক্রিপ্টটা যেন একটু ভালো করে লেখে। আর যদি স্ক্রিপ্ট লিখতে না পারে তাহলে যেন বিবেক অগ্নিহোত্রীর থেকে ওই প্রোপাগান্ডা সিনেমার স্ক্রিপ্টটাকেও ধার করে নেয়। কারণ ওই একই বস্তা পচা স্ক্রিপ্ট বারংবার চালালে লোকে বুঝতে পারে যে কোনটা জল আর কোনটা বিষ। ভোট আসছে, ভোট আসা মানেই রাজ্যে ইডি, সিবিআই, সেন্ট্রাল এজেন্সি আসবে, এটা নতুন কিছু নয়। যে জীবন কৃষ্ণ সাহার কথা বলা হচ্ছে, সেই জীবন কৃষ্ণ তো 2023 থেকে 24 এক বছরের বেশি সময় এই এজেন্সির হাতেই গ্রেপ্তার ছিল। তখন ইন্টারোগেশন করেনি, তখন ডেটা সংগ্রহ করেনি। আজকে ভোটের আগেই নাটক কেন? আবার বলছে মোবাইল ছুড়ে ফেলেছে। আপনি দেখেছেন? আমি দেখেছি, কেউ দেখেনি। সিবিআই বলছে। সিবিআই এর সূত্র একসময় আমাদের বলেছিল ইডি সূত্র একসময় আমাদের বলেছিল অনুব্রত মণ্ডলের দেহলক্ষ্মীর নাকি শুরু করেছিল 50 কোটি 70 কোটি, রাস্তে 700 কত কোটি টাকার প্রপার্টি আছে। তারপর যখন ফাইনাল চার্জশিট দিয়েছিল দেখা গেল 17 লক্ষ টাকার প্রপার্টি অ্যাটাচ করেছে। 700 কোটি বলে 17 লক্ষ টাকার প্রপার্টি অ্যাটাচ করা, এই হাস্যকর বস্তা পচা অপযুক্তিগুলো বাংলার মানুষ আর খাচ্ছে না। আমি ওনাদেরকে বলবো ওনারা ভালো করে একটু স্ক্রিপ্টটা লিখুন। যদি স্ক্রিপ্ট লিখতে না পারেন বিবেক অগ্নিহোত্রীর থেকে স্ক্রিপ্টের ডায়লগ ধার নিন। ধন্যবাদ।